দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় উত্তর 24 পরগনার গোপালনগরের স্বর্ণমহল থেকে পাল্লা বাজার যাওয়ার রাস্তা। ফলে সমস্যায় ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের। প্রায় কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে গোপালনগর স্টেশন সহ একাধিক এলাকায় যাতায়াত করেন। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। গোপালনগর জনকল্যাণ মঞ্চের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে জেলা পরিষদের কাছে বিষয়টি জানিয়ে বহুবার চিঠি চাপাটি করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভোট আসে প্রতিশ্রুতি দেয় রাস্তা হবে, কিন্তু ভোট মিটে গেলে প্রতিশ্রুতি থেকে যায়, কাজের কাজ কিছুই হয় না। প্রতিনিয়ত মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, টোটোগুলো ভিতর দিয়ে ঘুরে যায়, এই রাস্তাতে টোটো যেতে পারে না। এই রাস্তার এমন পরিস্থিতি, এখান থেকে রোজ মাটির ট্রলি যাচ্ছে, সেই মাটির ট্রলি থেকে কমিশন খাচ্ছে তারা, আর ধুলে উঠছে। আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ এখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই। একটা লোক এখান থেকে যাবে গেলে সাদা হয়ে যাবে। রাস্তাটা করে দিয়েছে মহিষে গাড়ি চলার জন্যই, তার মানে পুরোনো যুগে ফিরে আসার জন্যই, মহিষে গাড়ি চলার জন্য এই রাস্তাটা রেখে দিয়েছে। এদের তো ভোট লাগে না, এরা ভোট দিয়ে নেয় লুট করে, তাহলে জনগণের কাছে আসবে কি করে? এসে ভোটের আগে এসে একটু মাপজোপ করার পরে আবার সেই ঠান্ডা করে চলে যায়। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সবাইকে জানানো হলেও টনক নড়েনি। দ্রুত রাস্তা সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসীর। পঞ্চায়েতকে বলে দিয়েছি, বলছে ওটা আমাদের এখতিয়ার না, ওটা হলো জেলা পরিষদের আন্ডার। জেলা পরিষদের আসে, তিনি তো 20 বছর যাবত আসে, কোনো কাজই করেন, তার হাত দিয়ে আমরা কোনো কাজ পাই। কি করবে? ভোট বয়কট করব। রাস্তায় আমরা গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে দেবো। এই রাস্তাতে মানুষ চলাচল যাতে না করতে পারে সেই ব্যবস্থা করবো। ইমিডিয়েটলি আমরা সবাই এক জায়গায় হয়ে এই রাস্তা পুরোপুরি বন্ধ করে দেবো। রাস্তা হবে, আশ্বাস বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। আপনারা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন রাস্তাটা দীর্ঘদিনের সমস্যা। আমি ক্ষমতা আসার পরে বিভিন্নভাবে চেষ্টা করে রাস্তাটা প্রচেষ্টার মাধ্যমে এনেছি যে রাস্তাটা ভোটের আগে বা ভোটের পরেই কাজটা শুরু হবে। আমাদের অলরেডি 2টো রাস্তা টেন্ডার হয়ে গেছে, তার মধ্যে আমাদের এটাই বাকি আছে, কিন্তু রাস্তাটা হলে আমরা ভীষণভাবে উপকৃত হব। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।